Annur Online Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقد جاء في الحديث قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে বর্তমান সময়ের কারণে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। যারা গত জুমাতে মসজিদে নামাজ পড়েছেন তারা সবাই অবগত আছেন। সে বিষয়টি হচ্ছে ঋণ সম্পর্কিত। অর্থনৈতিক মন্দার কারণে কম বেশি অধিকাংশ মানুষই তার নিত্য প্রয়োজন পুরা করতে যে আয়ের সাথে ব্যয়ের যেই অসামঞ্জস্যতা, এটার ভয়াবহ সম্মুখীন হচ্ছে এবং তা থেকে উত্তরণের জন্য একজন আরেকজনের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। সুতরাং এমত অবস্থায় দুই ধরনের ব্যক্তি পাওয়া যায়। এক ধরনের ব্যক্তি হচ্ছে ঋণ দেয়, আর এক ধরনের ব্যক্তি হচ্ছে ঋণ নেয়। ঋণদাতা এবং ঋণ গ্রহীতার দায়িত্ব কি, যারা ঋণ দিবেন তাদের ঋণ দেওয়ার কারণে কি ফজিলত, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি। যারা ঋণ নিবে সেই ঋণ কিভাবে পরিশোধ করা তার উচিত, পরিশোধ না করলে তার কি সমস্যা হবে সেই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি।
আমাদের আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানুষ বর্তমানে নানান কারণে ঋণ দিতে চায় না। ঋণ দিতে না চাওয়ায় অভাবী মানুষের অর্থের প্রয়োজন যে পূরণ হয়ে গেছে ব্যাপারটা এমন নয়, তার অভাব ঠিকই থাকে। তার সে অভাব পুরা করার জন্য তখন সে কারো কাছ থেকে ঋণ না পেয়ে সুদের দ্বারস্থ হয়। যারা সুদের মাধ্যমে ঋণ দেয় তাদের দ্বারস্থ হয়, তাদের কাছ থেকে তারা সুদ নেয়, সুদের ভিত্তিতে ঋণ নেয় এবং এভাবেই সে তার প্রয়োজন পুরা করার চেষ্টা করে। আজকে আমরা সেই সুদ সম্পর্কে জানব। সুদের নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গাটায় আমাদের সকলের খুবই মনোযোগ সহকারে আলোচনা শোনা প্রয়োজন। যারা আমরা তরুণ আছি, যারা আমরা শিক্ষার্থী আছি, যারা আমরা মোটামুটি মাঝ বয়সে পৌঁছে গেছি, ব্যবসা বাণিজ্য করছি, যারা আমরা চাকরি বাকরি করছি, যারা আমরা আমাদের চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্যের যে ব্যস্ততা সেখান থেকে নিজের অবসরতা লাভ করেছি, সবার জন্যই আজকের আলোচনা খুবই জরুরি। এমনকি আমাদের মা বোনরা যারা আছেন, বাসায় অবস্থান করছেন, তাদের জন্য আজকের আলোচনা খুবই জরুরি। সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। কোরআনুল কারিমে রিবা শব্দ দ্বারা সুদ বোঝানো হয়েছে। এই রিবা কিংবা সুদ জাহিলি যুগের পূর্ব থেকেই প্রচলিত ছিল। ইহুদি জাতির মধ্যে এই প্রথা প্রচলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির উপরে বিভিন্ন সময় বিভিন্ন আযাব দিয়েছেন। সেই আযাবের কারণ বর্ণনা করতে যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তারা সুদ গ্রহণ করত, সুদি লেনদেন করত, যে কারণে তাদের উপরে আযাব এসেছে। তাহলে সুদি প্রথা খুব নতুন না। মুসা আলাইহিস সালামের জমানায়, ইহুদিদের জমানা থেকে এটা প্রচলন আছে। জাহিলি যুগেও এই প্রথা প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে সুদের ভয়াবহতার কথা সাহাবায়ে কেরামদের মাঝে তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণ করার পূর্বে ভিন্ন একটা জীবন ব্যবস্থার মধ্যে অবস্থ ছিল। সে সময় নানান ধরনের অপরাধ সংগঠিত হতো। তন্মধ্যে একটি তাদের নিত্য অভ্যাস ছিল শরাব পান করা। ইসলাম আসার পরে ধীরে ধীরে ধাপে ধাপে শরাবের নিষিদ্ধতা ঘোষণা করেছে। একবারে ঘোষণা করে নাই, ধীরে ধীরে ঘোষণা করেছে। এক পর্যায়ে চূড়ান্তভাবে শরাব নিষিদ্ধ করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে তৎকালীন সময় প্রচলিত সুদী ব্যবস্থাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে এই সুদকে চূড়ান্তভাবে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং আরবিতে বলা হয় রিবা, উর্দু, ফার্সি, বাংলাতে বলা হয় সুদ।
যার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এক জাতীয় জিনিসের মধ্যে কম বেশি করে আদান প্রদান করা। এক জাতীয় জিনিসের মধ্যে কম বেশি করে আদান প্রদান করা। যেমন আমরা নতুন টাকা নেওয়ার জন্য পুরান টাকা দিয়ে বিভিন্ন সময় নোট নিয়ে থাকি। ব্যাংকের সিস্টেম তো সম্ভবত এমন, যত টাকা নেবেন তত টাকাই দিতে হয়, কিন্তু খোলা বাজারে যেই জায়গায় নতুন নোট বিক্রি করে সেখানে আপনার যদি 1000 টাকার নতুন নোট দিতে হয় তখন সেখানে 1100 টাকা দিতে হয়। এই যে টাকার যে বৈশিষ্ট্যটা, একই জাতীয় জিনিস কিন্তু আপনি নিলেন 1000 টাকা, দিলেন 1100 টাকা, এই এক জাতীয় জিনিসের মধ্যে কম বেশি করার কারণে অতিরিক্ত অংশটুকু সুদ হয়ে গেল। তেমনি ভাবে স্বর্ণ, রূপা, খেজুর, গম, যাবতীয় জিনিস এক জাতীয় জিনিসের মধ্যে যদি আদান প্রদান হয়, আপনি যে জিনিসটা দিবেন আমিও সেই জিনিসটা আপনাকে বিনিময় হিসেবে দিব, কম বেশি করা যাবে না। কম বেশির অংশটুকুকে সুদ বলে। এবং এই যে লেনদেনটা হলো, এই লেনদেনটা নগদে শেষ হয়ে গেল। আপনি দিয়েছেন, আমিও দিয়েছি, দোনোজনের লেনদেন নগদ হয়ে গেছে, কিন্তু কম বেশি হয়েছে। সুদের আরেকটা অর্থ হচ্ছে বাকিতে লেনদেন করা, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে একজন আবার সেই যে ঋণ নিয়েছে সেই ঋণটা ফেরত দিবে, যত টাকা নিয়েছে তার সাথে অতিরিক্ত টাকা দিবে। এই দুইটা যে পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই দুই পরিচয়ের মাধ্যমে বোঝা যায় যে রিবা হচ্ছে দুই প্রকার, সুদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নগদে লেনদেনের মধ্যে সুদ, আরেকটা হচ্ছে বাকিতে লেনদেনের মধ্যে সুদ। তো ইসলাম এই দোনো প্রকার যে সুদ সম্পৃক্ত লেনদেন আছে পুরোটাকেই হারাম ঘোষণা করেছে। আমরা কোরআনুল কারীমের কিছু আয়াত শুনবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। যারা সুদ খায়, সুদি লেনদেন করে, তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এমন ভাবে কেমন যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। মাতাল অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অবস্থার কারণ ব্যক্ত করতে যেয়ে বলেন, তাদের এই অবস্থার কারণ হচ্ছে তারা বলতো ইন্নামাল বাই'উ মিসলু রিবা, ব্যবসা বাণিজ্য সুদের মতোই তো, ব্যবসা যদি হালাল হয় সুদও হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই শব্দের মধ্যে আমরা একটু খেয়াল করে শুনি, কোনো ধরনের বিভাজন নাই, এক কথায় বলেছেন যেই জিনিসই রিবা সেটাই হারাম। নগদে লেনদেনের মধ্যে রিবা থাকলে সেটাও হারাম, বাকিতে ঋণ নেওয়ার পরে সেই ঋণ পরিশোধের সময় অতিরিক্ত দেওয়ার মধ্যে যে রিবা থাকে সেটাও হারাম। যদিও বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ এ কথা বলতে চায় যে নগদে লেনদেনের মধ্যে সুদ ঠিক আছে, কিন্তু ঋণ নেওয়ার মাধ্যমে যেই লেনদেন হয় এবং সেখানে যেই সুদ যুক্ত হয়
অনেকটা ব্যাংকিং সিস্টেমের কথা তারা বলতে চায়, এর মধ্যে কোনো সুদ হয় না, এটা বৈধ, তারা এটা বলতে চায়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট হয়ে বলেছে যত প্রকার রিবা আছে সব রিবাই কি বলেন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের পরিণতির কথা বলছেন, ফামান জাআহু মাওয়াইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যার কাছে আমার এই নসিহত, আমার এই উপদেশ, আমার এই নির্দেশ আসার পরে সে সুদী কারবার থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু মা সালাফ, সে পূর্বে যা সুদ খেয়েছে সব মাফ। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কিন্তু যে আমার এই নির্দেশ আসার পরেও সুদী কারবারের মধ্যে লিপ্ত থাকে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে থাকবে। যেমন আজকে আমরা ইতিপূর্বেই সুদ সম্পর্কে যারা জানতাম না, আজকে এই জুমার আলোচনার মাধ্যমে জেনে গেলাম সুদ কি হারাম। আজকের পরে যদি কেউ সুদী কারবারের মধ্যে যুক্ত থাকে তাহলে তার জন্য এই শাস্তি, সে জাহান্নামী হবে, চিরকাল জাহান্নামে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 276 নাম্বার, আগেরটা হচ্ছে 275 নাম্বার আয়াত, 76 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে মানুষের যা উপার্জন হয় এই পুরা উপার্জনটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, বরকত শূন্য হয়ে যায়। এটা দ্বারা সে না দুনিয়াতে উপকৃত হয় না আখিরাতে উপকৃত হয়। ওয়া ইউরবিস সাদাকাত, পক্ষান্তরে যারা দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকার মাধ্যমে তার সম্পদের মধ্যে বরকত দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করো এবং রিবার লেনদেন করতে যে যা তোমাদের অবশিষ্ট রয়ে গেছে, মানে এখনো উসুল করতে পারো নাই, কারোর সাথে তোমরা লেনদেন করেছিলে এবং তার কাছে তোমার সুদি টাকা পাওনা রয়ে গেছে, তো তোমরা এটা ছেড়ে দাও, বলো যে না আমার আর সুদ নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যদি তোমরা মনে করো যে না থাক, আগে যতটুকু সুদি কারবার হয়েছে, যতটুকু আমার পাওনা আছে অন্তত পাওনাটা নিয়ে নেই, এরকম হয় না? থাক, সুদ সম্পর্কে জানলাম এটা হারাম, ঠিক আছে ভাই আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, কিন্তু আগে যেই চুক্তিগুলোর মাধ্যমে মোটামুটি আমার 10 লাখ টাকা 20 লাখ টাকা পাওয়ার সম্ভাবনা ছিল, এটা অন্তত কি করি উসুল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দাও। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, হ্যাঁ যদি তোমরা তওবা করো, না ভুল হয়ে গেছে, আগে জানি নাই বুঝি নাই, জানলেও করে ফেলছি, থাক আজকের পরে আর সুদি লেনদেন করব না, যা আমার পাওনা আছে সব বাদ দিয়ে দিলাম, এইভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধনটুকু তোমরা পেতে পারো। অর্থাৎ একজনকে আপনি 1 লাখ টাকা সুদ টাকা দিয়েছেন, ঋণ দিয়েছেন, বিনিময়ে সে 1,10,000 টাকা আপনাকে ফেরত দিবে, তা আপনি বলে দিলেন ভাই তোমার 10,000 টাকা দেওয়ার দরকার নাই, আল্লাহ বললেন তাহলে তুমি ওই 1 লাখ টাকা ফেরত নিতে পারো, তোমার জন্য এই বৈধতা আমার আছে, আমি দিয়ে দিছি, মূলধন তুমি ফেরত পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমাদের উপর জুলুমও করা হবে না আর তোমরাও কারো উপর জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না, আল্লাহকে তোমরা ভয় করো, তোমরা সফল কাম হয়ে যাবে। এই আয়াতকে সামনে রেখে একদল বিকৃতকারী এই ব্যাখ্যা করে যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ সুদ গ্রহণ করতে নিষেধ করেছে, পরিমাণে যদি কম হয় তাহলে অসুবিধা নাই। মানে গু অনেক খাইতে নিষেধ করছে, কিন্তু অল্প একটু খাইলে সমস্যা। বুঝতে পারছেন? নাপাক হারাম না? নাপাক কি হারাম? এটা নাপাক দেখেই তো হারাম হয়েছে। এখন কেউ যদি ব্যাখ্যায় বলে যে না, নাপাক বেশি খাইতে নিষেধ করছে, কম খাইলে সমস্যা নাই, তাহলে বুঝতে হবে যে উনি অপব্যাখ্যা করছেন। সুতরাং যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করছেন, সুতরাং কম খেলে অসুবিধা নাই, নতুন নতুন সুদের অনেক ক্যাটাগরি আসছে, এগুলো সাহাবায়ে কেরামের জামানায় ছিল না বলে তারা বক্তব্য দিয়ে এই কথা বলতে চায় যে এগুলোর মধ্যে সুদের পরিমাণ কম আছে, এটা খাইলে অসুবিধা নাই। এখন কেউ যদি নাপাককে শুকায়া বিস্কিট বানায় খান, নাম পরিবর্তন করলে কি জিনিস পাক হবে? বর্তমান সময়ে সুদের নানান রকমের নাম রাখা হয়েছে। কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে হচ্ছে আপনার ইউজারি, বিভিন্ন রকম নাম দিয়ে এটাকে যতই পরিবর্তন করা হোক না কেন, জিনিস তো নাপাক। এটার বেশিও নাপাক, কমও নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে, আমরা একটু হাদিসগুলো শুনি, তারপরে আমরা আরেকটু বিস্তারিত জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না? 7টি বড় বড় অপরাধ থেকে তোমরা বাঁচো যা তোমাদেরকে ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি অপরাধ কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 7টির কথা বললেন। এর মধ্যে 1 নম্বর আছে ওয়া আকলুর রিবা, সুদ গ্রহণ করা, সুদ খাওয়া। এটা হচ্ছে বড় অপরাধের একটা, যা তোমার সম্পদ এবং তোমার জীবন, দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় এবং যে সুদ দেয়, সুদ যে দেয় এবং সুদ যে নেয়, এই দুই শ্রেণীর মানুষের উপরে অভিসম্পাত করেছেন, বদদোয়া করেছেন, তাদের যেন জীবনে বরকত না হয়, তাদের যেন সম্পদের মধ্যে কোনো বরকত না হয়, এই বদদোয়া করেছেন। একটা মানুষ বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য সুদে টাকা নেয়, অভাবে পড়লে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য সুদে টাকা নেয়, দোয়া করে আল্লাহ আমাকে এই মুসিবত থেকে মুক্তি দান করেন, আপনি আমার পরিবারের মধ্যে বরকত দেন, ধন সম্পদে বরকত দেন। অপর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ যে সুদ খেয়েছে আর সুদ নিয়েছে এদের উপরে আপনি লানত করেন, কারটা কবুল হবে? সুতরাং যারা সুদে টাকা নেয়, আপনারা দেখবেন জীবনে কোনোদিন তারা সুদে টাকা নিলে ঋণ পরিশোধ করতে পারে না। একটা মানুষের 500 টাকা প্রয়োজন, সে 500 টাকা ব্যবস্থা করতে পারছে না বিদায় আরেকজনের কাছে হাত পাচ্ছে, ভাই আমাকে 500 টাকা দেন। ওই লোক ঋণ দেয় নাই, যার কারণে সে এখন কি করলো, আরেকজনের কাছ থেকে সুদে টাকা নিল। ওই লোক বলল 500 দিব, কিন্তু আমাকে 600 দিতে হবে। এই লোকের অবস্থা হলো সে 500 টাকা জোগাড় করতে পারে না, তাহলে সে 600 টাকা কিভাবে জোগাড় করবে? 600 টাকা পরিশোধ করার আগেই যখন দিন শেষ হয়ে যাবে, তখন যিনি সুদ দিয়েছে তিনি বলবে, তোমার তারিখ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আগামী কালকের মধ্যে টাকা না দিলে কিন্তু 600 টাকা 750 হয়ে যাবে। কি হবে? 600 টাকা 750 হয়ে যাবে। এবার সে চিন্তা করে, ভাই তাইলে তো আমার টাকা পরিশোধ করতে হবে,
তা আরেকজনের কাছে গেছে, ভাই আমাকে 600 টাকা আমাকে একটু ঋণ দেন। বলে 600 টাকা দিব, কিন্তু আমাকে 700 টাকা দিতে হবে। সে মনে মনে ভাবে, যাক তাও তো 50 টাকা আমার বাঁচলো, কারণ আমি যদি তারিখ অনুযায়ী টাকা নিয়ে দিই 750 টাকা দেওয়া লাগবে, আর এই ভাইয়ের কাছ থেকে যদি আমি 600 টাকা নিই তাহলে তো 700 টাকা দেওয়া লাগবে, 750 টাকা দেওয়া লাগবে না। এখন তার কাছ থেকে কত নিল? 700। তার ঋণ ছিল 500, সেটা হয়ে দাঁড়াইলো কত? 700। সেই লোক তো 600ই দিতে পারতেছিল না, 700 কোত্থেকে দিবে? আবার তারিখ শেষ হয়ে যাবে। তারিখ শেষ হওয়ার আগে আবার এই কোম্পানি এসে বলবে, ভাই তোমার তারিখ তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে 700 টাকা দাও, না হয় 900 টাকা দেওয়া লাগবে। এবার সে চিন্তা করে টাকা না দিলে 900 দেওয়া লাগবে। আরেকজনের কাছে যাই, ভাই আমাকে 700 টাকা দাও। 700 দিব, কিন্তু আমাকে মাস শেষে 800 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, 800 টাকা দিব। এই লোক তো 500 ব্যবস্থা করতে পারতেছিল না, যার কারণে 600 ঋণ নিছে। 600 পারে নাই, 700 নিছে। সে কি মনে করেন 800 টাকা ঋণ দিতে পারবে? পারবে না। আবার মাস শেষ হওয়ার আগে বলবো, ভাই তারিখ তো শেষ হয়ে যাচ্ছে, 800 টাকা দিতে না পারলে কিন্তু 1000 টাকা দিতে হবে। সে আবার আরেক কোম্পানির কাছে যাবে, ভাই আমাকে তুমি 800 টাকা ঋণ দাও। বলে 800 টাকা দিব, আগামী মাসে 900 টাকা দেওয়া লাগবে। এইভাবে সুদের চক্করে পড়ে 500 টাকা হয়ে যায় 5000 টাকা। যেই মানুষের 500 টাকা ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নাই, ধাপে ধাপে বাড়তে বাড়তে যখন এটা 5000 টাকায় পৌঁছে যাবে, এই লোকের সমাজে মুখ বাঁচানোর জন্য আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তভাবে কথা বলেছেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা সুদী কারবারের সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, খুব ভালো করে শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ দেওয়া এবং নেওয়ার মধ্যে সাক্ষী থাকে, এবং যারা সুদের পেপারস রেডি করে, এই 4 শ্রেণীর মানুষের জন্য অভিসম্পাত। 4 শ্রেণীর মানুষের জীবন ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আপনারা জানেন, একটা প্রতিষ্ঠান সে ঋণ দেয়, ওই প্রতিষ্ঠানের ঋণদাতার প্রধান হচ্ছে এমডি, ওই প্রতিষ্ঠানের যারা ডিরেক্টর ধরলাম তারা মালিক, তারা ওই ঋণ দিয়ে সে লাভবান হবে। এই কারণে না হয় তাকে 2টা পিটান দিলে সে এই পিটানটাও কি করবে? সহ্য করবে। কিন্তু যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের কাগজপত্র তৈরি করে, তার তো কোনো লাভ নাই। অথচ শাস্তির ক্ষেত্রে তারা মালিকও যেরকম শাস্তি পাবে, যে সাক্ষী ছিল সেও সেরকম শাস্তি পাবে, ডিরেক্টর যেরকম শাস্তি পাবে, যে কাগজপত্র রেডি করছে সেও শাস্তি পাবে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একটা স্বপ্ন দেখেছেন। রাসূলের স্বপ্ন ওয়াহি, অর্থাৎ এই ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন যে আমাকে 2 জন লোক নিয়ে পথ চলতে লাগলো। এক পর্যায়ে আমি একটা দেখলাম লাল টকটকে নদী, ওই নদীর কিনারে একজন দাঁড়িয়ে আছে, নদীর মাঝখানে একজন হাবুডুবু খাচ্ছে। সে অনেক কষ্ট করে নদীর কিনারে আসার চেষ্টা করে, আর নদীর কিনারে থাকা লোক তাকে পাথর মেরে তার মুখ আবার থেতলে দেয় এবং সে মাঝখানে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে লাল নদীর মধ্যে এই লোককে যে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 জন আমাকে সংবাদ দিয়েছে, দুনিয়াতে ওই লোক সুদী কারবারের সাথে জড়িত ছিল, আজকে তার শাস্তি কিয়ামতের ময়দানে অনন্তকাল পর্যন্ত এরকমই চলতে থাকবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে সুদের যে পাপ, একটা অপরাধের একটা পাপের একটা মাত্রা থাকে। একজনকে গালি দিলেন, এটার মাত্রা আর জিনার মাত্রা কি এক? একজনকে বকা দিলেন, মারামারি করলেন, আবার
যা শরাব পান করলেন, দুইটার মাত্রা কি এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের অপরাধের অনেকগুলো প্রকার আছে। এর সর্বনিম্ন মাত্রা হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, সুদ নেয়, সে তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আজকে সারা দেশ, সারা পৃথিবী এই সুদি কারবারের সাথে জড়িত। 90% মুসলিমের এই রাষ্ট্রে 2018 সালের একটা প্রতিবেদন, সেখানে এসেছে যে সরকারি ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে, বিভিন্ন প্রতিষ্ঠান এই সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে 52,417 কোটি টাকা তারা আয় করছে। মানে মানুষের কাছে টাকা ছিল, এই টাকাগুলো তারা কি করছে? জমা করছে 52,417 কোটি টাকা। একই বছর ওই ব্যাংক এই সঞ্চয়পত্রের বিপরীতে মানুষকে 34,000 কোটি টাকা সুদ দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই 34,000 কোটি টাকা কোত্থেকে আসলো? সে কি ব্যবসা করছে? ব্যবসা করেনি। যারা এই 34,000 কোটি টাকা পেয়েছে তারা তো নিয়ম অনুযায়ী পেয়েছে, তাই না? কিন্তু যাদের কাছ থেকে 52,000 কোটি টাকা নিয়েছে তাদেরকেও তো 52,000 টাকা ফেরত দিতে হবে। তাহলে সরকারি কোষাগারে আসলো মাত্র 52,000 কোটি টাকা, কিন্তু বের হইল কত? 84,000 কোটি টাকা। আসলো 52,000 কোটি, বের হইল 84,000 কোটি টাকা। এই 34 যে 52 দিছে, সে তো 52 আবার ফেরত নিবে। তাহলে এই যে 84,000 কোটি টাকা আবার তাকে দিয়ে দিতে হচ্ছে, এই লেনদেনের মধ্যে 34,000 কোটি টাকা কোত্থেকে আসলো? কোনো ব্যবসা করে নাই। গরিব দুঃখীদের, অসহায় মানুষদের, যারা সুদ নিতে গেছে তাদের রক্ত পানি করা টাকা থেকেই এই সুদ বের করা হয়েছে। আজকে কোনো মানুষ একটা অপরাধ করার পরে সে কি অপরাধের ফিরিস্তি দেয় যে আমি এই অপরাধ করছি? কোন প্রতিষ্ঠান কি অপরাধ করার পরে বলে যে আমি এই অপরাধ করছি? কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে সুদের মতো এত একটা জঘন্য অপরাধ অবলীলায় সারা দেশে চলে। রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে নিয়ে সর্বনিম্ন স্তর পর্যন্ত এই অপরাধের তথ্য সমীক্ষা, বিভিন্ন রকম রিপোর্ট সুন্দরভাবে জনসমাবেশের সামনে পেশ করে। যে অপরাধের সর্বনিম্ন একটা মাত্রা বলা হয়েছে মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এমন একটা অপরাধের সমীক্ষা, রিপোর্ট, তথ্য, পরিকল্পনা, এগুলো আমাদের জাতির সামনে প্রতি বছর পেশ করা হয়। আমরা অনেকে মনে করি যে না, রাষ্ট্রের অর্থনীতি ব্যবস্থা সচল রাখার জন্য, গরিব দুঃখী মানুষের জীবনে একটু শান্তি আর সুখ ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থার দরকার আছে। ব্রিটেনের অক্সফ্যাম ইন্টারন্যাশনাল তাদের একটা সাম্প্রতিক একটা সমীক্ষা, সেই সমীক্ষায় তারা এক কথা বলেছে যে পৃথিবীর 99% সম্পদ 1% মানুষের কাছে সঞ্চিত। কত পার্সেন্ট? 99% সম্পদ 1% মানুষের কাছে, আর 1% সম্পদ 99% মানুষের কাছে আছে। তাহলে আপনি যে অর্থ ব্যবস্থাকে এত ন্যাক্কারজনক হওয়া সত্ত্বেও গ্রহণ করে নিচ্ছেন আর ভাবছেন গরিবের তো কিছু হলেও উপকার হয়, এই হচ্ছে তথ্য যে 1% সম্পদ আমরা 99 জন মানুষ নিয়ে কারাকারি করতেছি। এমন একটা ব্যবস্থা ইসলাম তো দূরের কথা, আমি আপনি যারা সজাগ সচেতন মানুষ তারা কি বৈধতা দিতে পারি? বলেন।
তাহলে ইসলাম যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করছে, এটার তার কোনো যুক্তি খোঁজার দরকারই পড়ে না। এরপরেও আমরা যদি একটু আলোচনা করি ইসলাম কেন এই ব্যবস্থাপনাটাকে হারাম ঘোষণা করেছে, প্রথম কারণ হচ্ছে যারা সুদ দেয় তারা কোনো রকম ঝুঁকি নেওয়া ছাড়াই, কোনো রকম প্রচেষ্টা মেহনত করা ছাড়াই তারা পয়সা উপার্জনের ধান্দায় থাকে। অপরদিকে যারা সুদ নেয় তারা চিন্তা করে কোনো রকম একটু ভুলভাল দিলেই তো মোটামুটি কিছু টাকা বিনা পুঁজিতে পাওয়া যাচ্ছে, মোটামুটি আরাম আয়েশে অনেকদিন কাটানো যাবে, দিমনে কত আর বেশি, 10 লাখ টাকা নিলে না হয় 12 লাখ টাকাই তো দিতে হবে, দিমনে 2 লাখ টাকা বাড়ায়। এইভাবে উপার্জন ছাড়া পয়সা পেয়ে লাগামহীনভাবে সে জীবনযাপন করে আরও ঋণগ্রস্ত হয়। আপনারা সত্য তথ্য জানেন কিনা জানি না, ব্যাংক থেকে যারা বড় আকারের ঋণ নিয়েছে তারা ঋণ পরিশোধ করেছে এরকম কোম্পানির সংখ্যা খুবই কম, বরং ঋণ খেলাপি হয়েছে এরকম সংখ্যাই বেশি। এরপরে ঋণ দেওয়া নেওয়ার মধ্যে মানুষের মধ্যে একটা মানবিকতা কাজ করে, কিন্তু সুদ দেওয়া নেওয়ার মধ্যে কোনো মানবিকতা কাজ করে না। টাকা দিব, টাকা দিবা, না দিলে পেটে পাড়া দিয়ে টাকা বের করে নিব, এমন তো অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে। যার কারণে মানুষের মধ্যে মানবিক কোনো চরিত্র খুঁজে পায় না। সমাজ থেকে মানবিকতা, সহযোগিতা করার যে মানসিকতা, এটা সুদি কারবারের মাধ্যমে সম্পূর্ণভাবে বিলোপ হয়। যার কারণে ইসলাম এই পদ্ধতিটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর সমাজে উঁচু নিচু একটা স্তর তৈরি হয়, যেটা তো আমি বললাম 99% আর 1%। প্রশ্ন হতে পারে, বুঝলাম ইসলাম সুদি ব্যবস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু বিকল্প কি দিয়েছে? ইসলাম অনেকগুলো বিকল্প পথ দিয়েছে যেগুলো আমরা কখনো জানতে চেষ্টাও করি না, এবং সেগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার উদ্যোগও নিতে রাজি না। এই প্রস্তাবগুলোর আলোকে ধরেন আমি আজকে একটা প্রস্তাব দিব। আমি জানি না কতজন এখানে বিত্তশালী আছেন যারা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার জন্য, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য সেই প্রস্তাবে সাড়া দিবেন। আমি জানি না, আমি দেখব কতজন সাড়া দেন। আমি একটা কথা গতকালকে বলেছি, আল্লাহর কাছ থেকে নেওয়ার বহুত লোক আছে, কিন্তু আল্লাহকে দেওয়ার লোক নাই। বুঝেন নাই মনে? আল্লাহর কাছ থেকে আমরা সবই নেই, কিন্তু আল্লাহর জন্য যখন 10 টাকা চাওয়া হয় আর আমাদের হাত থেকে 10 টাকা বের হয় না। বাস্তব না অবাস্তব? ইসলাম সুদমুক্ত অর্থ ব্যবস্থার জন্য বায়ে মুজারাবা নামে একটা ব্যবসার পদ্ধতি বৈধতা দিয়েছে, যে আপনি আপনার টাকা দিবেন একজনকে, সে পরিশ্রম করবে, সে উপার্জন করবে, যা লাভ হবে আপনার সাথে চুক্তি অনুযায়ী 60-70% ভাগ করে আপনাকে দিয়ে দিয়ে বাকিটা সে নিয়ে নিবে। ঠিক যে কাজটা আমরা ব্যাংক থেকে করতে চাই, ব্যাংকে টাকা দেই আর বলি ব্যাংক আমাকে টাকা দেখ, সেম একই জিনিসটা ইসলাম অনুমোদন দিয়েছে, কিন্তু ভিন্নভাবে। ব্যাংকের লাভ হোক লস হোক, আপনাকে প্রতি মাসে টাকা দিয়েই যেতে হবে ব্যাংকে, আর আদতে ব্যাংক ব্যবসা করেও না। কিন্তু ইসলাম বায়ে মুদারাবা নামে একটা পদ্ধতি রেখেছে, যেখানে আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, আপনার কাজ করার সুযোগ নাই, দিয়ে দেন 1 লক্ষ টাকা একজনকে ব্যবসা করার জন্য, সেই 1 লক্ষ টাকা কাজে লাগাবে, 10,000 টাকা লাভ হবে। যদি 50% ভাগ থাকে, তাহলে সে কাজের বিনিময়ে 5,000 টাকা নিবে, আপনাকে 5,000 টাকা দিবে। ইসলাম এই পদ্ধতিকে বৈধ করেছে। 2 নম্বর হচ্ছে বায়ে সালাম নামে একটা ব্যবসা পদ্ধতিকে ইসলাম বৈধতা দিয়েছে। বায়ে সালামের পদ্ধতি হচ্ছে আপনি নগদে টাকা দিবেন, যার লাগবে সে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে নেবে, কিন্তু সে পণ্যটা আপনাকে বাকিতে দিবে। আপনি মনে করেন
ইটা কিনবেন, ইটার যে বাজার দাম আছে সে দাম অনুযায়ী খোলার মালিককে আপনি সিজনের আগে টাকা দিয়ে দিলেন 10 লাখ, সে আপনাকে 10 লাখ টাকারই ইটা দিবে। কিন্তু পার্থক্যটা কোথায়? সে আপনার কাছ থেকে 3 মাস আগে টাকা নিয়েছে। এই 3 মাসে আপনার এই টাকা সে মালিক হয়ে যাওয়ার কারণে সে যা করে করুক, অসুবিধা নাই, কিন্তু আপনাকে 3 লাখ টাকারই 10 লাখ টাকারই ইটা দিবে। আপনি কম টাকা ইটা পাবেন, বেশি দামে বিক্রি করতে পারবেন। এই পদ্ধতিকে ইসলাম বৈধতা দিয়েছে। এতে করে খোলার মালিক বা যাদের টাকার প্রয়োজন আছে তারা সুদি লেনদেন করা ছাড়াই একেবারে 100% কারেক্ট পদ্ধতিতে তারা এই অর্থকে কাজে লাগাতে পারছে। ইসলাম বাকিতে বেচা কেনাকে বৈধ করছে। আপনি টাকা দিবেন পরে, পণ্য নিবেন আগে, ভাই 10 কেজি চাল দেন, সামনে মাসে টাকা দিব। আগেরটা ছিল কি, আগে টাকা দিচ্ছেন, পণ্য পরে নিছেন। আর এটা হচ্ছে ভাই আমাকে আগে 1 বস্তা চাল দেন, সামনের মাসে টাকা দিব। এই যে আপনার কাছে টাকা নাই কিন্তু আপনি চাল নিয়েছেন, আপনি লাভবান হয়েছেন না? আপনার এই মুসিবত, আপনার যে প্রয়োজন, এটা সমাধান দরকার, ইসলাম সমাধান দিয়ে দিয়েছে। আপনি টাকা আর সুদে আনলেও চাল কিনতেন, 3000 টাকা সুদে আনছেন, কিনে 1 বস্তা চালই কিনছেন। ইসলাম বলে তোমার সুদ আনার দরকার নাই, তুমি দোকানদারদের সাথে বাকিতে লেনদেন করো, ভাই আমাকে 1 বস্তা চাল দেন, আমি 1 মাস পরে টাকা দিব, ঝামেলা শেষ। 4 নম্বর হচ্ছে ইসলাম কর্জে হাসানা, কোন রকম সুদ ছাড়াই যেই কয় টাকা দিবেন সেই কয় টাকায় সে ফেরত দিবে, এই পদ্ধতিকে বৈধতা দিয়েছে এবং এটার ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এই বিষয়ে আমি গত সপ্তাহে লম্বা একটা আলোচনা করেছি। এমনকি ইসলাম ঋণগ্রস্ত, অভাবী, ফকির, মিসকিন, দরিদ্রদেরকে সহায়তা করার জন্য যাকাতের প্রথা চালু করেছে। তাকে দাও, নেওয়ার দরকার নাই, 1000 না 1 কোটি টাকা দাও, নেওয়ার দরকার নেই, এটা সে মালিক হয়ে যাবে, সে বড় লোক হোক, আপনার আমার কাছ থেকে ইসলাম নিয়ে তাকে দিয়ে দিয়েছে। এতগুলো পদ্ধতি থাকার পরেও আমরা এগুলাতে রাজি না, আমরা ঘুরে ফিরে ওটাতেই রাজি যে আমরা যে কোনোভাবে হোক বিনা কষ্টে কি করব, টাকা নিব, মৌজ করব, আবার মাস শেষ হওয়ার আগে আরেকজনের কাছ থেকে ধার কবজা করে আগের জন্য টাকা পোষায় দিব। সুতরাং আজকের আলোচনার খোলাসা কথা হচ্ছে, সুদ যেই নামে হোক না কেন, পরিমাণ যাই হোক না কেন, যেই পদ্ধতি আসুক না কেন, সব পদ্ধতি, সব নাম আর যারাই এটার লেনদেন করুক না কেন, এটা হারাম, হারাম, হারাম। স্টুডেন্ট লোন নেয়, কার লোন নেয়, হোম লোন নেয়, বিবাহ লোন নেয়, হজ লোন নেয়, ফ্যাক্টরির লোন নেয়, কত রকম লোন আছে, সবগুলোই হারাম, সবগুলো হারাম। প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, এরকম ফিক্সড ডিপোজিটের নামে আরো কত রকম যে ব্যাংকিং ব্যবস্থায় এই পদ্ধতিগুলো চালু হয়েছে, যেগুলোর মধ্যে আমাদের যারা মোটামুটি পেনশন পায় তারা এগুলোর মধ্যে জড়িত। মনে করে যে 20 লাখ টাকা পাইছি, 30 লাখ টাকা পাইছি, বাস দিয়ে রাখলাম, মাসে মাসে আমাকে 20,000 টাকা দেয়, খারাপ না, আমার মাস চলে যায়। সুদের উপর দিয়ে তোনার মাস চলে। সারা জীবন কষ্ট করছে, সারা জীবন গুনাহ করছে, হতে পারে জীবনের শেষ মুহূর্ত তওবা করে মাফ চাওয়ার সময়, সারা জীবন ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, ইবাদত করতে পারে নাই, জীবনের শেষ সময় একটু নামাজ রোজা করার সময়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হচ্ছে, যার উপার্জন, যার খাওয়া দাওয়া, যার জামা কাপড় হারাম টাকা দিয়ে ব্যবস্থা করা হয়, তার কোনো আমল কবুল হয় না। আপনিই বলেন, সারা জীবন আমল করতে পারেন নাই, জীবনের শেষ মুহূর্তে আমল করবেন বলে নিয়ত করছেন, আপনার গায়ের জামা, আপনার ঘর ভাড়া, আপনার প্রতিদিনের খাবার খরচ যদি সুদি টাকা থেকে আসে, এই শেষ সময়ের ইবাদত কবুল হবে? আমাদেরকে বাঁচতে হবে, রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সারা পৃথিবী জল্লায় যায় যাক, সারা পৃথিবী যেখানে যায় যাক, আমার সাধ্যের সবটুকু যদি আমি ব্যয় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা বলতে পারবো না যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আমরা বলতে পারবো না। এই জন্য যারা এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, হাদিসের ভাষ্য যেহেতু এসেছে, যারা সাক্ষী থাকে, যারা পেপারস রেডি করে, সবার উপরে লানত, এমনকি তাদের উপার্জন হারাম হয়ে থাকে।
এই জন্য আমাদের নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি না খেয়ে থাকবো, আমি রাস্তায় কোনো জিনিস বিক্রি করব, তাও আমি হারাম উপার্জন দ্বারা আমার পরিবারের সুখ নিশ্চিত করব না। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আর কোরআন কারীমের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন যারা চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে দেয়। সুতরাং যে হিম্মত করে তার এই আরামের চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য সেজদায় পরে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমি আপনার জন্য আমি আমার আরামের উপার্জন ছেড়ে দিয়েছি, হারাম উপার্জন ছেড়ে দিয়েছি, আপনি আমাকে হালাল উপার্জন থেকে যদি সামান্য দেন তাতে আমি সন্তুষ্ট। আল্লাহর কসম করে বলতেছি, আর যা কিছু হোক আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাতের ইজ্জতের কারণে তাকে লজ্জিত করবে না। শুধু আমরা পারি না সাহায্য নেওয়ার জন্য, আমরা পারি না হিম্মত করে এগিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে প্রস্তাবটার কথা বলেছি যে আমি একটা কর্জে হাসানা ফান্ড রেডি করতে চাই, 1 থেকে 2 লক্ষ টাকার। যারা ধনী মানুষ আছেন নিয়ত করতে পারেন যে আমি 10,000 টাকা আল্লাহর জন্য এই ফান্ডে দিয়ে দিলাম, এটা আমি একবারে দিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এই কর্জে হাসানার ফান্ড থেকে যারা গরিব মানুষ আছে আমাদের অত্র এলাকার, আমরা যাচাই বাছাই করে সবকিছু নিশ্চিত করে 1 বছরের জন্য আমরা প্রয়োজনে তাকে ঋণ দিব। তিনি 1 বছর যাবৎ সময় করে মেহনত করে তার ওই টাকাটা আবার 1,10,000 টাকা যেটা নিয়েছে এটাই ফেরত দিব। আমরা মসজিদের দায়িত্বশীল যারা, মসজিদের মুসল্লি যারা, সমাজের ধনী যারা, আমরা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এই এলাকার কোনো মানুষ তার চিকিৎসার জন্য, তার ঘরের ভরণ পোষণের জন্য, অথবা সে সামান্য একটু ব্যবসার মাধ্যমে দাঁড়ানোর জন্য অন্তত সুদী কারবারের কাছে যাবে, সেই রাস্তা যেন খোলা না থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই প্রস্তাবটা কি আমরা মানতে পারবো? আছে এই মসজিদে এরকম যে 10,000 টাকা দিয়ে একটা ফান্ড রেডি করব? দেখি হাত তুলে দেখাই তো। 1 2 3 4 5 6 7 8 আর কই 9 আর নাই, হয়তো উপরেও আছে। যারা আপনারা হাত তুলেছেন বা নিয়ত করেছেন, নামাজের পরে ইনশাআল্লাহ মিম্বরের কাছাকাছি আসবেন। আমরা আগে মশওয়ারা করব, এরপর আমরা সিদ্ধান্ত নিব কিভাবে আমরা এই টাকাটা আবার মানুষের কাছে দিব এবং কিভাবে সেই টাকাটা আবার আমাদের ফান্ডে জমা নিব। এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করে সিদ্ধান্ত করে নিয়ে নিব। কেউ যদি না গিয়ে আসেন, আমি আমার দায়িত্ব শেষ করছি তো ভাই, কি বলেন? আমি আমার দায়িত্ব শেষ করছি না? কিয়ামতের ময়দানে আমি অন্তত এতটুকু বলতে পারবো, পার পাবো কিনা জানি না, আমি বলতে পারবো আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি প্রস্তাব দিয়েছি। যারা এগিয়ে আসছেন, যারা এগিয়ে আসতে পারেন নাই তাদের ব্যাপারটা আমার কাছে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।